সকালে উঠে কিন্তু হিটারে ভাত বসিয়ে দিয়েছি। আর রাত্রিরে কিন্তু আমি সবজি কেটে ধুয়ে সব রেডি করে রেখেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে আদা জিরে শুকনো লঙ্কাটাও বেটে নিয়েছি আর এদিকটাতে কচুরগাঠি সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, সেই ভিডিও আর বানানো হয়নি। এদিকে আমার সোনা কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। আর আমার সোনা কিন্তু সবসময় স্নান করে ভগবানকে প্রণাম করে তারপরে কিন্তু স্কুলে যায়। আর রোজ সকালে কিন্তু একই কাজ। আর ওর পাপাজি এখন জুতো পরিয়ে দিচ্ছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর এখন কিন্তু ভালোই গরম পড়েছে, মানে দুপুরের টাইমটাতে বেশি গরম লাগে, সকালের দিকে কিন্তু অত গরম নেই। ছেলে স্কুলে ঘড়ি নিয়ে যাচ্ছে, যার জন্য টাইমটা চেক করে নিল যে এখন কটা বাজে। আর স্কুলে কিন্তু স্মার্ট ওয়াচ যেটা সেটা নিয়ে যাওয়া বারণ, যার জন্য কিন্তু এমনি সিম্পল যে ঘড়ি থাকে সেই ঘড়িটাই নিয়ে যাচ্ছে। গাছে কিন্তু দেখো সবুজ পাতা চলে এসছে আর ছোট ছোট ফুলও হয়েছে। নিম গাছের ফুল দিয়ে জানো তো গন্ধ কিন্তু বের হয়। আগে তো ফল মানে পাতা পড়তো, এখন কিন্তু ফুল পড়ে। কদিন পরে ফুল পড়বে, তারপরে ফল পড়বে। মানে নিম গাছ থেকে কিছু না কিছু সবসময় পড়তে থাকে, পাতা ফুল ফল। আর একটু পরে আমার সোনার বাস চলে আসবে। আর জানো তো ওর ব্যাগটা এত ভারী, মানে ওর থেকে ওর ব্যাগটার বেশি ওয়েট। এদিকে আজকে রান্না করেছি, মানে আলু দিয়ে কুমড়ো দিয়ে সজনের ডাঁটা দিয়ে বড়ি দিয়ে। আর এদিকে করেছি গাঠি কচু। আর জানো তো কচুর গাঠি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো সব রান্না কিন্তু নিরামিষ হয়েছে, কেননা আমার তো গোপাল সোনা আছে। ওদিকে আটাটাও মাখিয়ে রেখেছি, ছেলেকে একটা রুটি বানিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে। আর ভাতটাও করে রেখেছি মানে দুপুরের। আর সকালে কিন্তু গোপাল সোনাকে অন্ন সেবা দেয়া হবে। আমার গোপাল সোনা কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে। আর গোপাল সোনা গরমে এখন জানো তো একদম জামা পরতে চায় না, যার জন্যে হাফ প্যান্ট পরে বসে রয়েছে। এই যে গোপাল সোনার আজকে একদম সিম্পল নিরামিষ খাবার দাবার, কচুর গাঠি অন্ন আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা। আর এখন আমার গোপাল সোনা সেবা করবে। আর গোপাল সোনার দেখো তুলসী পাতা ছাড়া কিন্তু একদমই ভোগ লাগে না, সব কটাতে তুলসী পাতা দিয়েছি। আর এখন ঘন্টা বাজিয়ে গোপাল সোনাকে বলছি, গোপাল সোনা তুমি সেবা করে নাও। গোপাল সোনার সেবা কিন্তু দেয়া হয়ে গেছে। গোপাল সোনার সেবা দেওয়ার পরে কিন্তু তারপরে আমরা কিছু খাই। আর এখন চা বসিয়ে দিয়েছি, এখন একটু চা খাবো। চা খেয়ে তারপরে কিন্তু রুটি বানাবো। আর জানো তো সকালে কিন্তু কাজ বাজ থাকে, তো যার জন্য সকাল সকাল চা খেতে পারি না। তারপরে গোপাল সোনাকে সেবা না দিয়েও কিছু খাওয়া যায় না, যার জন্য কাজ বাজ সব করে তারপরে কিন্তু ফ্রি হয়ে চা খাই। চা খেয়ে তারপরে আবার সকালে রুটি বানাতে হবে, মানে প্রতিদিন জানো তো সেই একই কাজ। আর আমি কিন্তু রোজ কাজ একটা রুটিন মাফিক, মানে রুটিন মেনটেন করেই সব কাজ করি। প্রত্যেক দিন কিন্তু একই টাইমে ঘুম থেকে ওঠা, একই টাইমে রান্না করা, ছেলেকে রেডি করা, গোপাল সোনাকে সেবা দেওয়া, সব কিন্তু মানে সময়ের মধ্যেই করতে হয়। আর 1 কাপ চা বানিয়েছি, লাল চা, শুধুমাত্র আমার জন্য। আর আগের দিনের একটু ব্রেড রাখা ছিল, যার জন্য ব্রেডটা সেঁকে নিয়েছি, চা দিয়ে খাবো। আর জানো তো খালি পেটে কিন্তু চা ব্রেড এগুলো খেলে গ্যাস হয়, তো একটা গ্যাসের ওষুধ কিন্তু আমি সকালে খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে তারপরে একটু বসে এখন আবার চলে এসেছি, সকালে রুটি বানাবো। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করো, সেই সব দিদিভাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি মন থেকে। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর ব্রেড খেয়েছিলাম তো, যার জন্য রুটি বেশি বানাবো না, অল্পই বানাচ্ছি। ব্রেড খেলে দেখবে পেটটা কিন্তু অনেকটা ভরে যায়, যার জন্য রুটি আমি একটা খাবো আর আমার বর 3টে রুটি খাবে। আর রুটি কিন্তু আজকে সব কটাই ফুলেছে জানো তো। আর রুটি না ফুললে আমার একদম ভালো লাগে না। আর এই যে আজকে সকালে আমাদের খাবার আলোনা ঘি, রুটি, গাঠি কচুর তরকারি আর 1 মগ লস্যি। খাওয়া দাওয়া করে বাসন টাসন কিন্তু মেজে নিয়েছি, গোপাল সোনার জন্য আলাদা করে সব তুলে রেখে দিয়েছি।
গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করেছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর রুটি বানানোর পরে কিন্তু রান্নাঘরটা জানো তো একদম নোংরা হয়ে যায়, যার জন্যে রান্নাবান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হয়। আর বন্ধুরা, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও, মানে সোমবারের। আগের দিন ভিডিও বানিয়েছিলাম, তারপরে আর ভিডিওটা আপলোডও করা হয়নি, ভিডিওটা ছোট হয়ে গেছিলো, যার জন্য পরের দিনের ভিডিওটা কিন্তু এর মধ্যে জুড়ে দিয়েছি। পরে যে মন্দিরে গেছিলাম শিবজির মাথায় জল ঢালতে, আর এদিকে যে আমাদের হনুমানজির যে মূর্তিটা স্থাপনা করা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে তো ছেলের স্কুল ছুটি রয়েছে, যার জন্য মা ছেলে দুজনে মিলে কিন্তু চলে এসেছি। আর আমার সোনা জল ঢালতে ঢালতে সব জল শেষ করে দিয়েছে, আর একটুখানি জল ছিল। ও শিবজির মাথায় জল ঢালতে এত ভালোবাসে, আমি বলেছি আমার জন্য একটু জল রেখে দিবি, কেননা আমিও তো ঢালবো। আর শিবজির মাথায় জল ঢালতে গেলে কিন্তু জলটা বাড়ি থেকে আনতে হয়, তা আমি কিন্তু লোটায় করে অল্প জল এনেছিলাম। আর হনুমানজির মন্দিরের উপরে চূড়াটা এখনও বানানো হয়নি, চূড়াটা বানাচ্ছে। এই পাশে শিবজির মূর্তি আর ওই পাশে হনুমানজির মূর্তি। আর মন্দিরটা হওয়ার জন্য কিন্তু আমাদের গ্রামের সৌন্দর্য কিন্তু আরও বেড়ে গেছে জানো তো। এখানে মাঝে মাঝে মেলা হয়, ভান্ডারা হয়, আর বিকালের টাইমে কিন্তু মন্দিরের এখানে আসলে জানো তো মনটা খুব ভালো হয়ে যায়। আর হনুমানজির মূর্তিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই মন্দিরটা তো গ্রামের বাইরে ফাঁকা জায়গা, যার জন্য দেখো কত সুন্দর হাওয়াও চলছে। আর মন্দিরটা কিন্তু একদম খোলামেলা, চারিপাশ দেখো হাওয়া আসছে, হনুমানজির একদমই গরম লাগবে না। ভালো হয়েছে, আমাদের এখানে একটা হনুমানজির মূর্তি হয়েছে, মাঝে মাঝে হনুমানজি দর্শন করা যাবে। আর এই কাজ দিয়ে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। তারপরে বিকালে আমি একটু সেলাই শিখতে যাব, যার জন্য আমার বড়োর সঙ্গে চলে এসেছি। তা যে বাড়িতে যাবো সে বাড়িতে তো বাচ্চা আছে, যার জন্য দুটো চিপস নিয়ে যাচ্ছি। আর বাচ্চা কোনো বাড়িতে থাকলে কিন্তু কিছু না কিছু খাবার জিনিস নিয়ে যেতেই হয়। আর আমি সেলাই শিখতে গেলে আমার বর কিন্তু প্রতিদিন আমাকে নিয়ে যায়, কেননা আমি একা একা কার সঙ্গে যাব, যার জন্য উনি আমাকে নিয়ে যায়। আর ছেলেকে বলেছিলাম চল, তা ছেলে আসেনি, যার জন্য আমরা দুজন যাচ্ছি। আর দুই বাচ্চা কিন্তু বাড়িতে রয়েছে। আর এই যে দেখছো রাস্তার পাশে সব বাড়ি ভাঙাচোরা, মানে এনারা কি বলতো সরকারি জায়গায় বাড়ি বানিয়ে রেখেছিল। তা সরকারি জায়গায় বাড়ি বানিয়ে রাখলে সরকার একদিন না একদিন তো নিয়ে নেবেই, তাই না? যার জন্যে রাস্তায় সরকারি জায়গায় যা যা বাড়ি দোকান যা ছিল সব কিন্তু ভেঙে দিয়েছে। ভাঙার পরে ওনারা কিন্তু আবার নতুন করে মানে সরকারি জায়গা ছেড়ে আবার বানিয়েছে। আর সরকারি জায়গায় কিন্তু কিছু বানালে মানে তোমার যত দামি জিনিসই হোক না কেন সব কিন্তু ভেঙে দেবে। আর এই যে যাযাবর, এখানে কিন্তু যাযাবররা থাকে। যে বাড়িতে সেলাই করি সে বাড়িতে চলে এসেছি। তা ওনাদের ছাদের পরটায় না আমি কখনো আসিনি, তাই ছাদের উপরটায় এসেছি। দেখলাম বৌদি আবার উপরে কিন্তু কলমি শাকও লাগিয়েছে। কলমি শাক রয়েছে, তুলসী গাছ রয়েছে, অ্যালোভেরা রয়েছে, আর পুদিনা পাতাও লাগিয়েছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।